দেশের নানান ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যেই হুগলি জেলার বাজুয়া গ্রামের আমরা সবাই পরিচালনায় উদ্যোগে প্রগতিশীল মহিলা ফুটবল মাঠে আয়োজন করা হয় ফুটবল প্রতিযোগিতা। জেলার হুগলি ছাড়াও বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া সহ মোট 8টি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। একদিনব্যাপী মহিলা ফুটবল খেলা দেখতে মহিলাদের ভিড় যেমন ছিল তেমনি মহিলাদের উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রথম কথা হচ্ছে এই মহিলা ফুটবল প্রতিযোগিতা আমরা 4টি বছর অতিক্রম করে আমরা এবছর 5ম বছরে পা দিয়েছি। আমরা বিগত দিনে ভেবেছিলাম যে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে আসেন বা তারা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখেন, তো খেলাধুলাতেও বা তারা পিছিয়ে থাকবেন কেন, বিশেষ করে এই প্রান্তিক গ্রাম্য এলাকাগুলোতে। তো এটা আমাদের বাজু আমরা সবাই কমিটির প্রত্যেক সদস্যের মাথায় ছিল। তো এটা থেকেই আমরা কিন্তু প্রথম মহিলা ফুটবল এবং সেই সঙ্গে মহিলাদের একটি অ্যাথলেটিক্সের একটি যে টুর্নামেন্ট এই দিয়ে আমরা কিন্তু শুরু করি এবং আমরা নাম দিই প্রগতিশীল মহিলা ফুটবল প্রতিযোগিতা। তো কারণ আমরা প্রগতির পথে এগিয়ে চলেছি, নারী ক্ষমতায়নের পথে এগিয়ে চলেছি, তো সেই কারণে আমরা বিশেষভাবে এই মহিলা ফুটবলের ওপর আমরা জোর দিয়েছি। উদ্যোক্তারা জানান, মেয়েদের এই দাপুটে ফুটবল খেলা দেখে যার পরনায় খুশি। আজকাল খবরের কাগজ, টিভিতে দেখি দেশের মেয়েরা খেলাধুলায় যথেষ্ট উন্নতি করছে, পদক জিতে আসছে। আমাদের রাজ্যের ছোট ছোট মেয়েরাও ক্রিকেট খেলছে। ভবিষ্যতে যেন এই মেয়েগুলোকেও আরো বড় জায়গায় খেলতে দেখি, টিভিতে দেখতে পাই। এরা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুক। পাশাপাশি প্রান্তিক এলাকার মেয়েরা যাতে খেলায় অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত 4 বছরের ন্যায় এবছর আমরা এই আয়োজনটা করেছি। মেয়েরা যে পিছিয়ে নেই এটা বোঝাতে চাইছি আমরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন মেয়েরা এগিয়ে যাচ্ছে, তেমনি খেলাধুলার দিক থেকেও যাতে মেয়েরা এগিয়ে যায় সেই চেষ্টাই আমরা করছি। আমাদের কমিটির সদস্যরা সেই চিন্তা মাথায় রেখেই এই প্রগতিশীল ফুটবল খেলার আয়োজনটা করেছি। আমরা যাতে ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি এই ফুটবল খেলাটা নিয়ে, সেই দিকেই আমাদের লক্ষ্যটা সেই দিকেই রয়েছে আর কি। যেভাবে মহিলা দল ক্রিকেট সহ অন্যান্য খেলায় ভারতের নাম উজ্জ্বল করছে, তেমনি আগামী দিনে মহিলারা ফুটবল খেলাতেও এই বিশেষ ভূমিকা গ্রহণ করবে, এমনটাই মনে করছেন সকলে। তাই জন্যই দরকার সঠিক পরিকল্পনা, পরিকাঠামো, এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আরও আয়োজন। হুগলির গোঘাট থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।